নজর রাখবো পরবর্তী সংবাদে। বিন্দুমাত্র ভরসাযোগ্য নয় হ্যাল। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের প্রতি এমনটাই বার্তা এবার উঠে আসলো বা ক্ষোভ প্রকাশ করলেন বায়ুসেনার প্রধান। চরম ক্ষোভ প্রকাশ এপি সিং এর। ইতিমধ্যে অ্যারো ইন্ডিয়া 2025-এর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এয়ার চিফ মার্শাল এমনটাই বক্তব্য উঠে এসেছে। সেখানে হ্যালকে নিয়ে বিন্দু মাত্র ভরসা নেই। কিন্তু কেন? টেলিফোন লাইনে রয়েছেন সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিধিন সরকার। বিধিন, এই যে হ্যালকে নিয়ে যে ভরসাযোগ্য রাখছে না বায়ুসেনার প্রধান এপি সিং, কেন এই অবিশ্বাসযোগ্যতা উঠে আসলো হঠাৎ করে হ্যালকে ঘিরে, কি বলবে? দেখো সুপ্রীতি, প্রথমেই যেটা বলি যে ভারতের যুদ্ধ বিমান প্রস্তুতকারক বেশ কয়েকটি বর্তমান সময়ে বেশ কয়েকটি সংস্থা থাকলেও দীর্ঘদিনের অতি পুরনো এই সংস্থা হ্যাল, এটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড বা হ্যাল নামে এরা পরিচিত। এরা হেলিকপ্টার প্রস্তুত করতে প্রথমে এবং পরবর্তী সময় হ্যাল ভারতের যুদ্ধ বিমান সংস্কারের কাজ প্রথমে শুরু করে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে তারা আস্ত যুদ্ধ বিমান বানাতে শুরু করে এবং তাদের তৈরি সেরা যুদ্ধ বিমানটি হলো তেজস। এবং আমরা জানি যে তেজস অত্যন্ত অত্যাধুনিক শক্তিশালী একটি যুদ্ধ বিমান। কিন্তু সেনাবাহিনীর প্রধান এপি সিং এর যে দাবি যে দীর্ঘদিন ধরে বেশ কিছু তাদের 84টা, যেটা জানা যাচ্ছে সেনাবাহিনী সূত্রে, যে 84টা যুদ্ধ বিমান তারা বরাদ দিয়েছিল হ্যালকে, কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত হ্যালের তরফ থেকে সবকটি তেজস যুদ্ধ বিমান, অত্যাধুনিক যুদ্ধ বিমান বায়ুসেনার হাতে তুলে দিতে পারেনি হ্যাল। এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে বুধবার থেকে বেঙ্গালুরুতে 3টে দেশে, রাশিয়া, আমেরিকা, ভারত, এবং এই যে যুদ্ধ বিমানের মহড়া চলছে, এবং এটাই প্রথম যেখানে রাশিয়া এবং আমেরিকা ভারতের সঙ্গে একই সাথে যুদ্ধ বিমানের মহড়া দিচ্ছে। এটা অত্যন্ত সামরিক দিক থেকে, সামরিক বোঝাপড়ার দিক থেকে ভারতের সঙ্গে এই দুই দেশের যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি পরিসর বা একটা সময়। সেই সময়ে দাঁড়িয়ে সেই মঞ্চ যখন বক্তব্য রাখছেন ভারতের বায়ুসেনার প্রধান জেপি সিং, তখন তিনি হ্যালকে উদ্দেশ্য করে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে সময় মতো হ্যাল যুদ্ধ বিমান বায়ুসেনার হাতে তুলে না দেওয়ার ফলে ভারতীয় বায়ুসেনাকে সেই যুদ্ধ বিমান নিজের নিরাপত্তার স্বার্থেই বিদেশ থেকে, আমরা জানি যে ফ্রান্স থেকে কিনতে হচ্ছে, আমেরিকার থেকে কিনতে হচ্ছে যন্ত্রপাতি, যে কারণে বায়ুসেনা প্রধান দাবি করেছে যে ডিআরডিও থাকা সত্ত্বেও ভারতীয় বায়ুসেনাকে বিদেশ থেকে যুদ্ধ বিমান আমদানি করতে হচ্ছে বা তার যন্ত্রাংশ আমদানি করে ডিআরডিওর মাধ্যমে সেগুলোকে, পুরনো যে বিমান সেগুলোকে সংস্কার করতে হচ্ছে। এবং আমরা জানি উড়ন্ত কফিন বলা হয় রাশিয়ার মিগ বিমানকে, যেটা বহু যুগ আগে রাশিয়ার থেকে পেয়েছিল ভারত, যেটা এই মুহূর্তে বলা যায় যে উড়ন্ত কফিন, সেনাবাহিনীতে উড়ন্ত কফিন নামেই কিন্তু পরিচিত। কারণ তোমার মনে থাকবে এবং যারা দর্শক তারাও জানেন যে মাঝে মধ্যেই শোনা যায় মিগ 29 ভেঙে পড়েছে, মিগ 21 ভেঙে পড়েছে। উড়লেই সেটা কখনো না কখনো ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং জীবনহানি ঘটছে পাইলটদের। সেই জায়গা থেকে তেজস হাতে না এসে পৌঁছানো, এটা যথেষ্ট একটা মানে আকাশ সীমার দিক থেকে, ভারতের নিরাপত্তার দিক থেকে আকাশ সীমায় একটা যথেষ্ট থ্রেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারত। সেই জায়গা থেকে ভারত চাইছে যে স্থলপথে এবং জলপথে যেভাবে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে সামরিক ভাবে উন্নয়ন করছে বা উন্নতি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আকাশ সীমাতেও যাতে করে ভারত শক্তিশালী হয়ে ওঠে। যেহেতু একদম পার্শ্ববর্তী যে বায়ুসেনার প্রধানের যেহেতু একেবারে আস্থা উঠে গেল হ্যালের প্রতি, তাহলে এই মুহূর্তে হেলিকপ্টার প্রস্তুতকারী সংস্থার কি ভূমিকা নেওয়া উচিত বলে মনে হয়? দেখো, হ্যালের তরফ থেকেও কিন্তু একটা বিবৃতি জারি করা হয়েছে সুবৃতি, যে এই নিউজটা প্রথম বাক্যে এই নিউজটা সামনে এনে ভারতবাসীর মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে হ্যাল কি তাহলে মানে অনুন্নত মানের যুদ্ধ বিমান তৈরি করছে? একদমই না। হ্যাল অত্যন্ত মানে আমেরিকা, ফ্রান্স, রাশিয়ার মতো তাদের সেই সমস্ত দেশের মতোই উন্নত মানের যুদ্ধ বিমান তৈরি করছে। সেদিক থেকে কিন্তু এই গ্রহণযোগ্যতা ঘটে
নয়, যে খামতিটা ঘটেছে সেটা হচ্ছে সময় পেরিয়ে গেলেও, বরাদ দেওয়া সত্ত্বেও সময় পেরিয়ে গেলেও হ্যালের থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনা পাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে হ্যাল কর্তৃপক্ষ আজকে জানিয়েছে যে এর জন্য যে তাদের লেথার্জি, সেটা কিন্তু একদমই দায়ী নয়। ভারত যখন নিউক্লিয়ার বোম পরীক্ষা করেছিল সেই সময় ভারতের ওপরে আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে, এবং সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে গিয়ে হ্যাল কর্তৃপক্ষ দাবি করছে যে অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করতে গেলে তার যে যন্ত্রাংশ, সেটার অনেক কিছুই তাদেরকেও বিদেশ থেকে আমদানি করতে হয়। যেহেতু আমেরিকার একটা পরমাণু বোমা পরীক্ষা করার জন্য ভারতের উপর আমেরিকার একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল বহু বছর, যদিও এই মুহূর্তে সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে, এবং হ্যাল দাবি করছে যে উঠে যাওয়ার ফলে তারা জোর কদমে পুনরায় কাজ শুরু করেছে, কিন্তু এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার কারণেই তাদের কাজ হতে কিছুটা বিলম্বিত হয়েছে। এক্ষেত্রে তাদের কর্মহীনতা বা লেথার্জি এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তারা যন্ত্রাংশ যেমন নিজেরা প্রস্তুত করে, পাশাপাশি কিছু যন্ত্রাংশ তারাও আমদানি করে, এবং যেহেতু ভারতের উপরে একটা পরমাণু বোমা পরীক্ষা করার জন্য আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই কারণেই এই বিলম্ব হয়েছে। তারা জানিয়েছে যে খুব দ্রুততার সঙ্গে খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনার হাতে পর্যাপ্ত পরিমাণে তেজস তারা পৌঁছে দেবে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ বিপিন তোমায়। অর্থাৎ হ্যালের ক্ষেত্রে একেবারে ভরসা বা বিশ্বাসযোগ্যতা নেই বায়ুসেনার প্রধানের, এমনটাই মন্তব্য বা বক্তব্য। আস্থা নেই বায়ুসেনার। ইতিমধ্যেই বায়ুসেনা প্রধানের কোপে তেজস প্রস্তুতকারক সংস্থা হ্যাল। তবে ভারতের বিমান প্রস্তুতকারক সংস্থা বা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নিজেদের ভূমিকা গ্রহণ করতে হবে, এবং যে বিশ্বাস আজকে হারিয়েছে বায়ুসেনা প্রধানের, সেই বিশ্বাস তাদেরকেই ফিরিয়ে আনতে হবে, এমনটাই মন্তব্য করলেন। এমনটাই এই অ্যারো ইন্ডিয়া 2025-এর অনুষ্ঠানে বললেন এই প্রধান। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।